আসসালামু আলাইকুম। আজকে আমি ফিজিক্সের গতি অধ্যায়ের কিছু বেসিক আলোচনা করব। তো বেসিক আলোচনা করতে গেলে আমাদের সূত্র সম্পর্কে আলোচনা করতে হয় এবং তোমরা এই 5টা সূত্র সম্পর্কে তোমরা অলরেডি জানো। ঠিক আছে? তো এই 5টা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে অবশ্যই। এবং আরো কি কি সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আমাদের ত্বরণ, সরণ, বেগ, দ্রুতি এবং দূরত্ব। ঠিক আছে? তো আমরা ত্বরণ জানি কি? ত্বরণ বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে সরণ সরি বেগ বাই সময়। বেগ বলতে আমরা কি জানি? সরণ বাই সময়। এবং দ্রুতি সম্পর্কে আমরা কি জানি? দূরত্ব বাই সময়। ঠিক আছে? তো এই 5টা জিনিসের পাশাপাশি, এই 5টা সূত্রের পাশাপাশি আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে যে ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, বেগ সমান সরণ বাই সময় এবং দ্রুতি সমান দূরত্ব বাই সময়। এই 5টা জিনিস জানলে আমাদের 3টা জিনিসের ক্ষেত্রে আমাদের উপকার হবে। যেমন এক হচ্ছে আমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে, 2 হচ্ছে আমাদের এসকিউ। তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদেরকে 9টা এসকিউ সলভ করতে হবে। 4টা হচ্ছে তোমাদের সিকিউ এর ক্ষেত্রে খ নাম্বার যেটা সেটা সলভ করতে সুবিধা হবে এবং 5টা হচ্ছে তোমাদের এসকিউ। ঠিক আছে? আর বাকি আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের সংজ্ঞা। আমরা এই জিনিসগুলো জানলে আমরা সংজ্ঞা লিখতে পারবো। এখন আসো আমাদের সংজ্ঞা আমরা কিভাবে লিখতে পারবো এই জিনিসগুলো থেকে। তো আমরা কি জানি? এই ত্বরণ সমান কি? বেগ বাই সময় এবং বেগ সমান আমরা কি জানি? সরণ বাই সময়। ঠিক আছে? তো তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা কি? কোনো কিছুকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, ঠিক আছে? কোনো কিছুকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি সেটাকে আমরা হার বলতে পারবো। কি বলতে পারবো ভাইয়া? হার। ঠিক আছে? তো আমরা যদি সংজ্ঞাটা লিখতে যাই তাহলে আমরা কি লিখবো? সরণের হার। তো আমাদের যদি বলে যে বেগ কাকে বলে, তো আমরা বলে দিতে পারবো যে কি? বেগ মানে হচ্ছে সরণের হারকে বেগ বলে। ঠিক আছে? তারপরে তাহলে আমরা কি জানলাম? যে এখন আসে আমাদের ত্বরণে। ত্বরণের ক্ষেত্রে আমাদের কি হয়? সেম জিনিস, সময় দ্বারা ভাগ করলে সেটা হয়ে যায় হার। তো আমরা কি বলতে পারবো? যে ত্বরণ মানে হচ্ছে বেগের হার বা বেগ পরিবর্তনের হার। এটাকে কি বলে? ত্বরণ বলে। ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পারলাম। তো সংজ্ঞার টাইপটা আমাদের গেল। এখন আসো আমাদের এসকিউ, মানে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের মধ্যে আমাদের 2টা টাইপ আছে। কি কি টাইপ আছে? একটা হচ্ছে তোমার একটু মুছি আমি। একটা হচ্ছে তোমার লব্ধি রাশি। কাকে বলে? বা লব্ধি রাশি কি? আরেকটা হচ্ছে তোমার এই যে 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো? এবং আরেকটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝো? ঠিক আছে? হয়তো তোমাদের ওখানে বোঝা যাচ্ছে না, আমি আরেকটু উপরে লিখি। এটা হচ্ছে তোমাদের লব্ধি। লব্ধি রাশি কি? আরেকটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? এবং 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝো? ঠিক আছে? এখন আসো লব্ধি রাশি কি? একটা জিনিস মনে রাখবা, যেসব রাশিকে ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। ঠিক আছে? কিভাবে? আসো, এই যে দেখো ত্বরণ। ত্বরণকে আমরা ভাঙলে কি পাই? বেগ এবং সময় পাই। ঠিক আছে? বেগ এবং সময় পাই। সরণকে আমরা ভাঙলে কি পাই? সরণ সমান হচ্ছে বেগ ইনটু সময়। তাহলে আমরা কি জানলাম? ত্বরণ, সরণ এবং বেগ হচ্ছে কি? লব্ধি রাশি বা ভেক্টর রাশি। আর দূরত্ব, সরি, দ্রুতি, দূরত্ব এবং সময়, এগুলো হচ্ছে
স্কেলার রাশি। ঠিক আছে, এগুলাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না। ঠিক আছে, তো আমরা দুইটা টাইপের এসকিউ সম্পর্কে আমরা কথা বলছি। এর মধ্যে একটা টাইপ আমরা সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে যে লব্ধি রাশি। ঠিক আছে, তো লব্ধি রাশি কাকে বলে আমি বলছি তোমাদেরকে, কি যে যেসব রাশিকে ভাঙলে এক বা একাধিক কি পাওয়া যায়। তো আমরা দুই টাইপের এসকিউ সম্পর্কে আমরা আলোচনা করছি। এর মধ্যে একটা হচ্ছে লব্ধি রাশি। কি আলোচনা করছি? লব্ধি রাশি। তো এখন লব্ধি রাশি কাকে বলে আমরা বলছি তোমাদের, সেটা হচ্ছে যে কোন রাশিকে ভাঙলে দুই বা ততোধিক স্কেলার রাশি পাওয়া যায়। ঠিক আছে, সেগুলোকে কি বলে? লব্ধি রাশি বলে। তো আসো আমরা ত্বরণকে কেন আমরা লব্ধি রাশি বলবো, বেগকে কেন আমরা লব্ধি রাশি বলবো। ঠিক আছে, আসো ত্বরণ। আমরা জানি যে ত্বরণের সূত্রটা কি। ত্বরণের সূত্রটা হচ্ছে বেগ বাই সময়। এটার তো আমরা সংজ্ঞাটা পারবো, তাই না? সংজ্ঞাটা কি? বেগের পরিবর্তনের হার, সেটাই তো। তো আমরা কি ত্বরণকে ভাঙায় আমরা কি পাইছি? বেগ বাই সময় পাইছি। এখানে দেখো, একটা বেগ একটা রাশি, সময় আরেকটা রাশি, তাই না? তো আমাদের লব্ধি রাশি হওয়ার শর্ত কি ছিল? যে আমাদেরকে একটা রাশিকে ভাঙলে দুই বা ততোধিক লব্ধি রাশি আমরা মানে দুই বা ততোধিক স্কেলার রাশি পাবো বা রাশি পাবো, সেটাকে আমরা লব্ধি রাশি বলতে পারবো। এখানে আমরা পাইছি একটা রাশি, দুইটা রাশি পাইছি আমরা। ত্বরণকে ভেঙে আমরা দুইটা রাশি পাইছি, তো ত্বরণকে আমরা বলতে পারি এটা একটা লব্ধি রাশি। কি? তো আমাদের এসকিউতে আমরা দুইটা টাইপ সম্পর্কে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে লব্ধি রাশি। আসো আমরা লব্ধি রাশি সম্পর্কে জানি। কি লব্ধি রাশি? তো তোমাদেরকে আমি বলছি যে লব্ধি রাশি কাকে বলে। লব্ধি রাশি কাকে বলে সেটা হচ্ছে একটা রাশিকে ভাঙলে দুই বা ততোধিক স্কেলার রাশি পাওয়া যাবে। মনে রাখবা, কি রাশি পাওয়া যাবে? স্কেলার রাশি পাওয়া যাবে। রাশি কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর এবং স্কেলার। আমাদেরকে লব্ধি রাশি শর্ত পূরণ করতে হলে আমাদেরকে কি পাইতে হবে? দুই বা ততোধিক স্কেলার রাশি। আসো এখন আমরা জানবো যে ত্বরণ কিভাবে লব্ধি রাশি হয়, বা তোমাদের কোশ্চেনে আসবে যে ত্বরণ একটি লব্ধি রাশি, এটা প্রমাণ করো বা বলতে কি বোঝো। ঠিক আছে, আসো ত্বরণকে আমরা ভাঙাই। ত্বরণকে ভাঙাইলে আমরা কি পাই? বেগ বাই সময়। কিন্তু আমরা কি জানি? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু সময় একটা স্কেলার রাশি। তো আবার বেগ রে ভাঙাইলে আমরা কি পাই? বেগ রে ভাঙাইলে আমরা সরণ বাই সময় এটা পাই। সরণকে আমরা আবার লিখতে পারি কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য লিখতে পারি না? পারি। দৈর্ঘ্য একটা কি রাশি? স্কেলার রাশি। সময় একটা স্কেলার রাশি। তো আমরা বলতে পারি যে ত্বরণ একটা লব্ধি রাশি। ঠিক আছে, একইভাবে আমরা কি বলতে পারি? এই যে বেগেরটা তো আমরা তোমাদের বলে দিলাম, যে তোমাদের কোশ্চেন আসতে পারে যে বেগ একটি লব্ধি রাশি। কিভাবে হয় এটা তোমরা করবা, কোশ্চেনে আসবে। ঠিক আছে, তো তোমরা বেগেরটাও পারবা, ত্বরণেরটাও পারবা। ঠিক আছে, তো আমাদের একটা টাইপ চলে গেল যে লব্ধি রাশি বলতে কি বোঝো, ত্বরণ একটি লব্ধি রাশি কেন, বা বেগ একটি লব্ধি রাশি কেন, এটা তোমরা পারবা। এসকিউতে কোশ্চেন মানে তোমাদের যদি কোশ্চেন করে তাহলে তোমরা এটা পারবা অ্যান্সার করতে। ওকে, আরেকটা টাইপ আমরা বলছি, সেটা কি 20 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তোমাদেরকে কোশ্চেন করবে যে তোমরা 20 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝো। এখানে কি আসে? আমাদের একক সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা দিই। তো আমাদের জানতে হবে যে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কেন কিভাবে আসলো এটা এটা একটু দেখাই দিই। সরণের বেগের সূত্র কি? সরণ বাই সময়। তো সরণের একক তো আমরা জানি, সরণ হচ্ছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক কি? মিটার। সময়ের একক সেকেন্ড। তো আমরা গণিতে পড়ছি না, সূচক পড়ছি না, যে মিটার আর সেকেন্ড। সেকেন্ড যদি আমরা উপরে নিয়ে আসি, সেকেন্ডকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে কি হয়? পার সেকেন্ড হয়ে যায়, এটার পাওয়ার -1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? বেগের একক হচ্ছে
মিটার পার সেকেন্ড। ত্বরণের একক মিটার পার সেকেন্ড হলো কেন? ত্বরণের সূত্র কি? বেগ বাই সময়। তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার এবং সময়ের একক সেকেন্ড। তাহলে সময় যদি উপরে চলে যায় তাহলে কি হয়? উপরে যদি চলে আসে তাহলে এটা উপরে চলে আসলে কি হয়ে যাবে? আচ্ছা আমি একটু উপরে লিখি, হ্যাঁ, আমার লিখতে কষ্ট হইতেছে। ত্বরণ আমরা তো বুঝতে পারলাম এটা যে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাই না? তাহলে এটা যদি উপরে চলে যায় কি হবে? মিটার পার সেকেন্ড এবং পার সেকেন্ড। তো সূত্রকার নিয়ম অনুযায়ী কি হয়? পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়? মিটার পার সেকেন্ড স্কয়ার হয়েছে। এতটুকু বুঝতে পারছো? এককের জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এখন আসো আমাদের 20 মিটার পার সেকেন্ড বলতে আমরা কি বুঝি? তো 20 মিটার পার সেকেন্ড বলতে আমরা কি বুঝি? এটা কি? বেগের একক। তাহলে এটা হচ্ছে বেগ সমান আমরা জানি কি? সরণ বাই কি? সময়। এখন আমরা যদি সময়কে কোনোভাবে এক বানাইতে পারি, এক বানাইতে পারি মানে এটাকে যদি আমরা 1 সেকেন্ডে রূপান্তর করতে পারি বা 1 সেকেন্ড বিবেচনা করতে পারি, তাহলে আমাদের সরণটা কি হয়ে যায়? এই কোশ্চেন অনুযায়ী 20, আমরা একক কি জানছি? মিটার পার সেকেন্ড, তাই না? তো 20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে আমরা এই 20 মিটার পার সেকেন্ড বলতে আমরা কি বলতে পারবো? যে 1 সেকেন্ড সময়ে কোনো একটা বস্তু 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। এটাকে আমরা বলতে পারবো যে 20 মিটার পার সেকেন্ড বলতে আমরা কি বুঝি? 1 সেকেন্ডে কোনো একটি বস্তু 20 মিটার দূরত্ব অতিক্রম করে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে আমাদের? হ্যাঁ, এখন আসো সেম জিনিস সেম ভাবে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝে? এটা হচ্ছে ত্বরণ, তাই না? ত্বরণ, ত্বরণের সূত্র আমরা জানি যে কি? বেগ বাই সময়। বেগ কি? এখানে কি আছে? 20 মিটার। সময়কে আমরা কি কি করব? 1 সেকেন্ড বিবেচনা করব, 1 বিবেচনা করব, তাই না? আর একটু উপরে লিখি, আরে খালি বারবার নিচে চলে যাই। তো 20 মিটার পার সেকেন্ড, এতটুকু তো বুঝছো তোমরা, সেকেন্ড স্কয়ার, এটা ত্বরণ। মিটার পার সেকেন্ড হচ্ছে, সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণের একক। ত্বরণের সূত্র আমরা জানি কি? বেগ বাই সময়। সময়কে আমরা কি করব? 1 বিবেচনা করব, 1 সেকেন্ড বিবেচনা করব। তাহলে বেগ কি হয়ে যায়? 20 মিটার পার সেকেন্ড। এখানে সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমাদের কি হয়ে গেল? 20 মিটার পার সেকেন্ড আমরা বুঝতে পারলাম। 20 মিটার পার সেকেন্ড বেগ এবং সময়। তাহলে আমরা কি বলতে পারি? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে আমরা কি বুঝলাম? যে কোনো একটি বস্তু 1 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। কি বুঝতে পারলাম আমরা 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে? কোনো একটি বস্তু 1 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। এতটুকু ক্লিয়ার? তাহলে আমাদের দুইটা টাইপ ক্লিয়ার হইলো, এসকিউ এর দুইটা টাইপ ক্লিয়ার হইলো এই ক্লাসে। তো এতটুকু আমরা জানতে পারলাম কি কি এই ক্লাসে আমরা কি কি জানতে পারলাম। সূত্র থেকে কিভাবে আমরা সংজ্ঞা লিখতে পারবো সেটা সম্পর্কে জানতে পারলাম। আমরা এসকিউ সলভ করতে পারবো। দুই টাইপের এসকিউ হয়, একটা হচ্ছে লব্ধি রাশি এবং আরেকটা হচ্ছে তোমাদের 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো? এই দুইটা টাইপ, মানে আমাদের টোটাল দুইটা টাইপ শেষ হয়েছে, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে এসকিউ। এসকিউ এর মধ্যেও আমরা কি করলাম? দুইটা টাইপ শেষ করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা শিখবো হচ্ছে যে সূত্র থেকে, এই ক্লাসে তো মোটামুটি আমরা সূত্র থেকে একক কিভাবে বের করতে হয় এটা শিখতে পারলাম। পরবর্তী ক্লাসে আরেকটু বিস্তারিত জানতে পারবো যে একক এবং মাত্রা কিভাবে বের করতে হয় একটা সূত্র থেকে। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।